আসসালামু আলাইকুম। মিলন রংপুর টেলার্স নতুনভাবে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে কাজ শুরু করতেছে। আপনারা কাজ দেখুন আর কাজটি ফলো করুন। আমি আজকে সেলারের একটি আপলোড করতেছি, আপনারা দেখুন। আমি আজকে শুরু করতেছি নতুন কাজ। তা হাই জয়েন কীভাবে করবেন সেলারের, এটা দিয়েও শুরু করলাম। তা হাই জয়েন দেখেন আর আমার সাথেই থাকেন। তারপরে আমার কাজে যারা শিখার প্রতি ইচ্ছুক থাকবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে কাজে নতুন করে উৎসাহ দিয়েন। আপনারা উৎসাহ দিলে আমি ভিডিও ছাড়তে ইচ্ছুক হব। আমার কাজটা কিভাবে করি আপনারা দেখুন। ইলাস্টিক জয়েন কিভাবে করতে হয় এটা দেখতে থাকুন। আপনারা যত আমার কাজটি বেশি ফলো করবেন অত কাজটি শিখতে পারেন। যে যেই জায়গাগুলো আপনাদের সমস্যা হচ্ছে ওইটি অবশ্যই আমার ইনবক্সে লক করবেন, আমি যেন আপনাদের সহজভাবে শিখাইতে পারি। ইলাস্টিকটা কিভাবে দিতে হয় এইটিও আপনারা দেখেন। আর সবসময় একটাই ইলাস্টিক আপনারা যখন জয়েন দিবেন কিংবা নেবেন, আপনাদের যে সেলারের পার্টটা আছে দুইটা পার্টের এক পার্টের চেয়ে 1 ইঞ্চি সবসময় কম রাখবেন। 1 ইঞ্চি কম নিলে কী হবে, আপনাদের কমরের সাথে ইলাস্টিকটা সুন্দরভাবে ফিট হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে, ইলাস্টিকটি যখন আপনি জয়েন করবেন 2 সুতে গ্যাপ দিয়ে ইলাস্টিকটি জয়েন করবেন। যদি আপনারা ইলাস্টিকটার সাথে জয়েন দেন তাহলে আপনার যখন সেলার কাপড়টা টানবেন ইলাস্টিকের সামনে আপনাদের ভাঁজ হয়ে থাকবে। এইটি ভুলেও করা যাবে না। 2 সুতে গ্যাপ দিয়ে ইলাস্টিকটা লাগাবেন, তাহলে ইলাস্টিকটা সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে ইলাস্টিকে 3 সেলাই দিতে হবে। 2 সেলাই দিলে কি হবে, আপনার মাঝখানে ওই যে সেলার দেয় সে ভাঙা পড়ে, এই ভাঁজটা যেন না আসে। 3 সেলাই দিলে সুন্দরভাবে ইলাস্টিকটা থাকবে, ইলাস্টিকটা টিকসই বেশি হবে। আর হাই কিভাবে জয়েন করলাম এটা দেখলেন, ইলাস্টিক কিভাবে জয়েন করতেছি এইটা ফলো করেন। আর দ্বিতীয়ত লাস্টে নিচে যে আপনারা হেমিং করবেন, চিকন করে হেমিং করবেন, কারণ এটা হচ্ছে আপনার নর্মাল প্লাজো সেলার। যদি প্যান কাটিং হইতো নিচে আপনার 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি এই পরিমাণ একটা ভাঙা দিয়ে ডাবল সেলাই দিলে ওইটা আবার সৌন্দর্য লাগে। আর দেখবেন আপনার 22 ইঞ্চি প্লাজোর সাধারণত দেখে, আর 22 ইঞ্চি 24 ইঞ্চি এর বেশি হয় না। আপনারা ওই সবসময় চেষ্টা করুন 22 ইঞ্চির মধ্যে দিয়ে। আর 22 ইঞ্চি দিলে অবশ্যই আপনার নিচে হেমিংটা যখন আপনার চিকন হবে দেখতেও সুন্দর লাগবে। হেমিংটি 1 ভাঙা দেওয়ার পরে 2.5 ভাঙা দিবেন। 1/2 ইঞ্চির অবশ্যই কম, আপনারা দেখতে থাকুন। 1/2 ইঞ্চির একটু কম দিয়ে আমি কিন্তু হেমিং করছি। আর এর চেয়ে যদি আপনারা হেমিংটি বেশি দেন তাহলে সেলারের লম্বা শর্ট করতে পারে। এখন আমি সেলারের ডাইরেক্ট হাই সেলাই দিচ্ছি। আর অবশ্যই দেখবেন হাইয়ের যে শর্ট কোয়ালিটি আমি দিছি অবশ্যই 3টি সেন্টার মিলে রাখার লিগে। যদি উপরে মিলে তাহলে আপনার নিচে পায়ের মুড়িও মিলে যাবে। যদি আপনারা একটা পার্ট একটা কম বেশি করেন তাহলে আপনার নিচে একটা পার্ট বড় হবে, একটা পার্ট ছোট হবে, এটা ভুলেও করা যাবে না। আপনারা 2টা পার্ট সমান করে তারপরে নিচে ব্যাক স্টিচ দেন। আসসালামু আলাইকুম।